ডিএ নিয়ে আমরা অনেক কিছু দেখেছি। ডিএ বকেয়া রয়েছে, 7 বছর পেনশনভোগী যারা রয়েছেন সেই সব বকেয়া ডিএ নিয়ে এবার রাজ্যের তরফ থেকে বড় ঘোষণা করা হলো। কি ঘোষণা করা হলো? এই ডিএ দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এই ডিএ দেওয়া হবে, এই মাসের মধ্যেই শুরু হবে ডিএ দেওয়া। পেনশনভোগীরা যারা রয়েছেন তাদের বকেয়া ডিএ দেওয়া হবে। 7 বছরের ডিএ বকেয়া রয়েছে। আরো ডিটেল এ বিষয়ে জানবো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে, সোমরাজের কাছ থেকে জানবো। সোমরাজ, এই মাসে কবের মধ্যে ডিএ দেওয়ার কাজ শুরু হবে এবং কিভাবে সরকার এই পুরো ডিএ মেটাবে? যে পেনশনভোগীরা যারা ডিএ পাবেন 8 বছরের, একটু তোমার কাছ থেকে ডিটেল জানতে চাইবো। রাজ্য সরকারের এই বড় ঘোষণায় ঠিক কি কি রয়েছে? দেখো, 2008 থেকে 2015 পর্যন্ত পেনশনভোগীরা যে বকেয়া এরিয়ারের টাকা পান, সেই বকেয়া এরিয়ারের টাকা রাজ্য সরকার দিচ্ছে। চলতি মাসের মধ্যেই 50% টাকা রাজ্য সরকার দেবে। সরাসরি পেনশনভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে এই টাকা। বাকি টাকা ধাপে ধাপে রাজ্য সরকার মিটিয়ে দেবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই তিনি জানিয়েছিলেন যে পেনশনভোগীদের টাকা মেটানোর প্রক্রিয়া তারা শুরু করছেন। গতকাল সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তের সঙ্গে বৈঠক করেন এবং সেই বৈঠকের পরই তাদেরকে আশ্বাস দেওয়া হয় যে রাজ্য সরকার পেনশনভোগীদের যে এরিয়ারের টাকা বকেয়া রয়েছে 2008 সাল থেকে 2015 সাল পর্যন্ত, সেই টাকা তারা দিয়ে দেবেন। 50% টাকা তারা দিয়ে দেবেন এবং তার চলতি মাসেই, এবং তারপর বাকি টাকা ধাপে ধাপে দিয়ে দেওয়া হবে। এবং ইতিমধ্যেই জানা যাচ্ছে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে পেনশনভোগীদের যে বকেয়া টাকা রয়েছে, অর্থাৎ 2008 সাল থেকে 2015 সাল পর্যন্ত যে এরিয়ারের টাকা, সেই টাকার 50% টাকা রাজ্য সরকার দিয়ে দিচ্ছে চলতি মাসে 28শে জুলাইয়ের মধ্যেই, এবং বাকি টাকা ধাপে ধাপে রাজ্য সরকার মিটিয়ে দেবে। এই যে 28শে জুলাইয়ের মধ্যে পেনশনভোগীরা টাকা পাচ্ছেন 50% টাকা, কত শতাংশ বা কতজন পেনশনভোগী এর আওতায় পড়বেন, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে প্রায় 2 লক্ষের কাছাকাছি পেনশনভোগীরা রয়েছেন যারা এই এরিয়ারের টাকা পেতে চলেছেন 2008 সাল থেকে 2015 সাল পর্যন্ত। একেবারে সোমরাজ, প্রায় 2 লক্ষ পেনশনভোগী এরকম রয়েছেন যাদের জন্য অবশ্যই স্বস্তির খবর, খুশির খবর। কারণ আগের সরকারের আমলে আমরা দেখেছি কিভাবে ডিএ নিয়ে টানাপোড়েন হয়েছে। তারপর নতুন সরকারের আশা, বিজেপি সরকারের আশা এবং এই বড় ঘোষণা। গতকাল প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তর সঙ্গে বৈঠকে ছিলেন ভাস্কর ঘোষ, যিনি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক। কি আশ্বাস দিয়েছে রাজ্য সরকার, কি বললেন ভাস্কর ঘোষ, তার কথাতেই শুনুন। কলকাতা কর্পোরেশন এরিয়ার ব্যাংক থেকে যারা পেনশন পান তাদের সবার বকেয়া মেটানো নিয়ে একটা জটিলতা ছিল। আমরা মুখ্যমন্ত্রীর কাছে এই জটিলতা মেটানোর আবেদন জানাই। তখন মুখ্যমন্ত্রী ওনার উপদেষ্টার সাথে বৈঠক করার পরামর্শ দেন। আমরা সেই মোতাবেক বৈঠকে বসি এবং সেখানে ওনারা টেকনিক্যাল কিছু কথাবার্তা বলেছিলেন। তখন আমরা বলি যে দেখুন, এই টেকনিক্যালিটির জন্য কর্মচারীদের বকেয়া মেটানো থেকে তারা অধিকার থেকে বঞ্চিত হতে পারেন না, এগুলোকে ইমিডিয়েটলি ছাড়তে হবে। তখন আমরা বৈঠকে একটা ঐকমত্যে আসি যে আপাতত যা পাওনা, যা প্রাপ্য, সেই প্রাপ্যের 50% তারা অ্যাডহক বেসিসে মিটিয়ে দেবেন। এইভাবেই কথাবার্তা হয়েছে আর কি। সুতরাং আমরা উদ্যোগ নিয়েছি সংগ্রামী যৌথ মঞ্চ এবং সেই উদ্যোগে সরকার সাড়া দিয়েছেন এবং একটা সুষ্ঠু সমাধানের দিকে এই পুরো জটিলতাটা কাটার দিকে যাচ্ছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং সরকারের মুখ্য উপদেষ্টা মাননীয় সুব্রত গুপ্ত মহাশয়কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি তাদের এই সদর্থক ভূমিকার জন্য। 28শে জুলাইয়ের মধ্যে 50%, তারপর ধাপে ধাপে বকেয়া দিয়ে দেওয়া হবে। সরকারের তরফ থেকে বড় ঘোষণা। পেনশনভোগীরা যারা এই সুবিধে পাবেন, স্বাভাবিক তাদের মধ্যে খুশির হাওয়া, স্বস্তি পেয়েছেন তারা। আশা সব থেকে বড়, বিগত সরকারের কলঙ্ক এর হাত দিয়ে মুখ মুছছে। এইটা কর্মচারীদের বড় আশার আলো। এখন যতখানি সম্ভব সরকার চেষ্টাও করছে, তবে আমরা আশাপেক্ষী এই সরকারের উপরে আমাদের আগামী দিনে আরো ভালোভাবে তাকাবে। খুব ভালো কথা। এই সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের দিকে চিন্তা ভাবনা করে এটা দিচ্ছেন পুজোর আগে, সেটা খুবই ভালো খবর। এতে পেনশন হোল্ডারদের অনেকটা উপকার হবে। চিকিৎসার ব্যাপার থাকে, অসহায় মনে বোধ করে। এই অবস্থায় যদি তাদের টাকাটা বাড়ে তাহলে চিকিৎসা করতে সুবিধা হবে।